থেকে এই আজকের ঈদের মাঠের এই ইয়াতে আপনারা সাড়া দিন। আর কথা হচ্ছে বিশৃঙ্খলা দোয়া তো করবো, বিশেষ খাস তো আসলে এই যে বুঝতে পারছেন না, বেশি সময় নেব না। আপনারা কেন নিজের এই বিশৃঙ্খলা বলে আগে বের হয়ে চলে যাবেন? আর আজকের যে ফজিলত থেকে কেন আপনি বঞ্চিত হবেন? কেন আপনি মানুষের কাছে আল্লাহর কাছে দৃষ্টিকোণ হবেন? কেউ উঠবেন না। যখন দোয়া করবো, এই বৈঠক ভঙ্গের দোয়া, ঈদগাহ ভেঙে দেওয়ার যখন দোয়া করবো, তখন সবাই তারপরে আবার বের হয়ে যাবেন। তার আগে বের হবেন না। আপনারা দেখেন, আমি আপনারা দানগুলো নিতে চাই। আপনারা কে আমার হাতে, আমি মুসাফির, কিন্তু দেখেন কোন স্বার্থে না, মহব্বতের টানে, নারীর টানে গান্ধী থেকে ছুটে আসি। আমাকে অফার দেয়, অনেকে বলে আমাদের গ্রামে আসেন, আমাদের এখানে ঈদের জামাত পড়ান, অনেক অফার পাই না। আমি না, আমার গ্রামবাসী আমাকে চাই, আমার গ্রামবাসী আমাকে মহব্বত করে, আমি স্বাধীন উন্মুক্ত হয়ে আমি কথাগুলো বলতে পারি। কোরআন হাদিসে আমার গ্রামবাসী আমাকে যতদিন ভালোবাসে ততদিন আমি গ্রামে থাকবো, গ্রামের মানুষের পাশে থাকবো, গ্রামের মানুষের জন্য দোয়া করবো। আল্লাহ, আমার গ্রামবাসীরা আজকে আপনারা আল্লাহর কাছে দুহাত তুলুন, আল্লাহর কাছে দুহাত তুলুন। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমার গ্রামবাসীদেরকে নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি। তোমার দরবারে ফকিরের মতো, কাঙ্গালের মতো অসহায় আমরা গরিব। তোমার রহমতের শেষ নাই, তোমার করুণার শেষ নাই। আমার এই গ্রামবাসী যারা হাত তুলেছে, আল্লাহ এই হাত তুলেছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের সকল আমাদের রোগ ব্যাধি তুমি দূর করে নাও। আল্লাহ, আমাকে তুমি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে মুক্ত করো। আল্লাহ, আমাদের দ্বীনের পথে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আমার সন্তানেরা, আমার যুবক ভাইরা যাতে দ্বীনের পথে অটল এবং অবিচল থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারে। আল্লাহ, তুমি দেখছো না খোলা আকাশে আমার গ্রামবাসীর পুরো আত্মনাদ তুমি দেখছো না, আমার চাওয়া তুমি লক্ষ্য করছো না। আল্লাহ, তুমি মনের খবর জানো। আল্লাহ, যে যেভাবে চায় তার নেক মাকসুদ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি আকাশের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার লালনকর্তা। আমি তোমার কাছে যাচ্ছি, কেউ দিতে পারে না, তুমি একমাত্র দিতে পারো। আল্লাহ, তুমি আমাদের প্রার্থনা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমার সন্তানদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। আমার মুরব্বিদেরকে আল্লাহ তোমার ঈমানের পথে অটল এবং অবিচল রাখো। আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদ প্রার্থনা দুটো তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি, খুতবার মূল বস্তুটা হয়েছে এটাই হলো দোয়া। আপনার গানগুলো দেন, আমার হাতে দিয়ে দেন। আমি এখন আপনাদের কাছে এসেছি, মুখ নিয়ে এসে আমি নাম নিয়ে অনেক সময় বলেছি, কেউ আমাকে ব্যর্থ করিনি। যার কাছে যেভাবে দাবি করেছি, আমার ওই লোকটার কথা খুব মনে হয়। এবং গত ঈদেও বলেছে যে যাই ওকে হাতে নিজে কিছু দিয়ে আসি, একদম এই ভাষাটাই ব্যবহার করেছে, যাই ওর হাতে কিছু দিয়ে আসি, ও তো আমার নাম ধরে ডাকা শুরু করবে। আমার চার ভাই, ও তো আমার নাম ধরে ডাকা শুরু করবে, যাই ওকে আগেই আমি কিছু দিয়ে, সেই ভাই আজকে আমি নিজ হাতে দেওয়ার মতো আর আমার এই ভাই 2000 টাকা দিয়েছে, আর একজন 1000 টাকা আমার দান করেছে। রুমাল দিতে বলে আমার মারা গেছে, ওখানে মারা গেছে। আল্লাহ, আমার মঞ্জুর করে নাও, তাকে কবুল করে নাও। তার আগে আমি একটা আদায়ের কাজে আমি একটু কাজ হয়ে গেছি, একটা আদায়ের কাজ আমার এই বাবুটা করবে। হ্যাঁ, আমার বাবুটা করছে, আমি দাঁড়িয়ে আছি, আপনাদের পাশে দাঁড়িয়ে আছি। আমি শেষটা দোয়াটা করে দেবো, আপনারা কেউ দয়া করে উঠবেন না। রুমালটা নামিয়ে দেন, রুমালটা দয়া করে কেউ উঠবেন না, বসেন বসেন বসেন, আল্লাহর হস্তে বসেন, আল্লাহর হস্তে। কেউ রুমাল নেবেন না, কেউ রুমাল এখন নেবেন না, দয়া করে রুমালে টাকা তুলবেন না, দয়া করে রাখেন। রুমালের দরকার নাই, টাকা শেষ, খুতবা শেষ। এর মানেই কিন্তু নামাজ যেমন খুতবার সমাপ্তি হয় নাই। আল্লাহ কথাই বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কি করবে? তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আর তোমরা তোমাদের ভিতরে ইমাম সাহেব অর্থাৎ আমিরের আনুগত্য করবে। হ্যালো ভাই সাহেব, কে এটা? এই যে রুমালে টাকা তুলছেন কে? দয়া করে একটু বসেন, দরকার নেই রুমালের টাকা, বসেন, দয়া করে একটু বসেন। এই ছেলেরা বসো, একজন উঠা নামা করবে না, বসো। এই যে একটু চাচারা বসলে ভালো হয়, আপনাদের কাছে অনুরোধ করে বলবো বসেন।
আল্লাহ বলছেন আরো একটা কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করবে না, নষ্ট করবে না। আজকে যদি আপনারা কি করেন, এই খুতবার সমাপ্তি হয় নাই, শেষ বৈঠকের দোয়া হয় নাই, আপনারা যদি উঠে পড়েন, এই নামাজের কোনো সার্থকতা নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন। আল্লাহ রসুল কি বলেছেন? অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আতা মুহাম্মদ ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মদ ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহাম্মদ ফারুকুন বাইনাস। যে কি করলো? আল্লাহর আনুগত্য করলো, সে যেন আমারই আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো, সে যেন আমারই আনুগত্য করলো। আপনি রাসূলকে অমান্য করে কি করবেন? আল্লাহকে অমান্য করে, রাসূলকে অমান্য করে এখান থেকে চলে যাবেন, ইমাম সাহেবের আগে চলে যাবেন। এই নামাজের কোনো সার্থকতা আমি মনে করি নাই। যেহেতু আজকে কুরবানির দিন, খুতবা দীর্ঘায়িত হয়ে গেছে, এখন সময় হচ্ছে কি 40 বাজে, 38 বাজে। আপনারা কি আমাকে 10টা মিনিট টাইম দিবেন? 10টা মিনিট টাইম দিবেন? কেন বলেন তো? কেন বলেন তো? যদি আজকে আমি একটা কথা বলি, সাপোজ আজকে যদি এতক্ষণ আল্লাহ বৃষ্টি দিয়ে ভরপুর কি করতো, অঝরে বৃষ্টি নামাই দিত, তাহলে এই নামাজটি কি এতক্ষণ শেষ করতে পারতেন? পারতেন কি? পারতেন না। তার মানে কি, আপনার নামাজও দেরি হতো, কুরবানিও দেরি হতো। তাই আপনাদের কাছে আমি 10টা মিনিট শুধু টাইম নিব। কয়টা মিনিট? কয়টা মিনিট বলেন? যেহেতু আজকে দেখেন নামাজের জায়গার কি অবস্থা, দেখেন কি সংকট। নামাজে দাঁড়াই গেছেন, কি হচ্ছে? জায়গা হচ্ছে না। মহিলাদের জামাতের ব্যবস্থা করেছেন, জায়গা নাই। কি করবেন? মানে জায়গা প্রশস্ত করতে হবে, ঠিকই না? বলেন, প্রশস্ত করতে হবে না? জায়গা যেহেতু ঠিক হয়ে গেছে, সেহেতু জমি ক্রয়ের বাবদ টাকাও পরিশোধ করা হয়েছে, কিছু বাকি আছে। এটা পরিশোধ করলে জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে, আমরা জায়গা কিছু কি করতে পারি, বৃদ্ধি করতে পারি, ঠিকই না? ওকে, আপনাদের কাছে আমার অনুরোধ, এই 10টা মিনিটের ভিতরে, অর্থাৎ মা বোনদেরকে আমি বলবো, মা বোনদের ভিতরে আমি একটা প্যাড দিয়েছি, একটা কলম দিয়েছি। এই প্যাডে যে যত পারেন 100, 500, 5000, 10,000, 20,000, 30,000 একটা অ্যামাউন্ট লিখে, নামটা লিখে এই যে আপনার ব্যারিয়ারের উপর দিয়ে ফেলাই দেন। আমাদের লোকজন নিয়ে আসবে, আমি তার জন্য দোয়া করে দিব, তার ফ্যামিলির জন্য দোয়া করে দিব, তার ফ্যামিলির কেউ যদি মৃত হয়, কবরবাসী হয়, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার আরজ, যেহেতু কিশোরীনগরে অনেকেই ধনী, আমি জানি অনেকেই ধনী, অনেকের অনেক টাকা পয়সা আছে, অনেক অনেক সম্পত্তি আছে। তো এইখান থেকে আমার সামান্য কয়টা টাকা, 3 লক্ষ টাকার মতো বাকি আছে জমিতে, এটা কি উঠবে না? কি বলেন? উঠবে কিনা বলেন? আমি এক মসজিদে কালেকশন করেছি, একদিন আমার 68,000 টাকা উঠেছে আমার মতো মধ্যবর্তী একটা মসজিদে। সেইখানে আমি আপনাদেরকে বলতে চাই, এতগুলো মানুষের ভিতরে 3 লক্ষ টাকা যদি না উঠে, তাহলে আমাদের মনে হয় বেঁচে থেকে কোনো লাভ নাই। কি বলেন? কারণ এখানে একদিন আসতেই হবে। দেখেন, গত কয়েকদিন আগে আমার বড় চাচা শেষ চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার চাঁদমিশির চলে গেছে। গত জুম্মায় আমি 4 জন দোয়া করেছি, আজাহার দাদু, সেও চলে গেছে। কেউ কিছু নিয়ে যেতে পারে নাই, বুঝলে? তো আপনাদের কাছে আরো 50,000 টাকার ওয়ান প্যাক্স, মানে 50,000 টাকার একজন ব্যক্তি দাঁড়াই যাবেন, 50,000 টাকা দিবেন এই ঈদগাতে। যেহেতু এই রাস্তা হয়েছে, রাস্তায় অনেকে জমি দিয়েছে, কারো 1 কাঠা, হাফ কাঠার অর্ধেক দিয়েছে, গেছে কিনা? আপনারা অনেকে অংশীদার হতে পারেন নাই। সেহেতু 1 কাঠার জমি, এই মেয়েদের বলবো, কেউ উঠবে না, কেউ আসবে না, ভিতরে যাবে, সব ভিতরে যাবে, কেউ আসবে না। তো 50,000 টাকার একটা অ্যামাউন্ট, কে একজন বলে 50,000 টাকা দিবেন? চাচা নামটা লিখবেন। 50,000 টাকার একটা অ্যামাউন্ট, ওয়ান প্যাক্স। 50,000 টাকার একটা লোক আমার দরকার, একজন। 50,000 টাকার ওয়ান প্যাক্স। বলেন, কেউ আছেন? এমন কেউ আছেন? 50,000 টাকা শুধু একজন দাঁড়িয়ে যান, 50,000 টাকা দিবেন। হয়তো আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের খাতিরে দিবেন 50,000 টাকা। 50,000 টাকার এক প্যাক্স দিবেন, এক প্যাক্স, অনলি ওয়ান প্যাক্স, মানে একজন দিবেন 50,000 টাকা। যেহেতু এখানে জমি গেছে, 1 কাঠা জমির দাম 1 লক্ষ টাকা, হাফ কাঠা জমির দাম 50,000, তার অর্ধেক 25,000, তাহলে 50,000 টাকার একটা অ্যামাউন্ট কে বলেন দিবেন কিনা? হাত উঠান, হাত উঠান। 50,000 টাকার একটা অ্যামাউন্ট দিবেন, কে বলেন? ওয়ান প্যাক্স,
কেউ দিবেন না? ওকে ওকে, কেউ দিবেন না? তাহলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা। আমার বোরহান চাচা, শ্রদ্ধেয় বোরহান চাচা, উনার বাবা মার জন্য 50,000 টাকা অন ট্যাক্স দিয়েছেন, আমার কাছে মেসেজ পাঠাইছেন, মেসেজ দেখে ফেলেছি। তো যেহেতু 50,000 টাকা দিয়েছেন, আমি আপনাদেরকে নিয়ে উনার বাবা মার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন উনার বাবা মার কবরের আযাব মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তার বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তার বাবা মার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আসেন 30,000 টাকার 2 প্যাক। 30,000 টাকা কে বাবা মার জন্য দিবেন? মৃত বাবা মায়ের জন্য 30,000 টাকা দিবেন দুইজন লোক, মাত্র দুইজন লোক। দাঁড়াই যান, মাত্র দুইজন লোক 30,000 টাকা দিবেন। কে বলেন? 30,000 টাকার দুইজন লোক, যে কোনো দুইজন লোক। আমার মা বোনদেরকেও বলবো, দুইজনের, যে কোনো দুইজনের আমার দরকার 30,000 টাকার। বলেন, হাত উঠায় বলেন, কে দিবেন বলেন? আপনার বাবা মার জন্য দোয়া করে দেবো। বলেন, কেউ আছেন? কেউ আছেন? 30,000 টাকা দিবেন। দেখেন, আজ সম্পত্তি কিছুই না, আজ আমার বাবা চলে গেছে, হয়তো বা এক ধুর সম্পত্তি নিয়ে যেতে পারে নাই, আমার বড় চাচা চলে গেছে নাই, তবে বলেন 30,000 টাকার কেউ আছেন? এমন কেউ আছেন 30,000 টাকা দিবেন? কেউ আছেন? বলেন বলেন, কেউ আছেন? বলেন, কেউ আছেন? সবাই তাকবীর বলেন, তাকবীর বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে 30,000 টাকার আমি একটা ট্যাক্স দিলাম। আল্লাহর কাছে দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আমার বাবা যেহেতু কবরবাসী হয়ে গেছে, আমার বাবার জন্য আমি 30,000 টাকা দান করব এই গোরস্থানে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ যেন আমার বাবার কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন কাল হাসরের ময়দানে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 30,000 টাকার এক প্যাক আমি দিয়েছি, আর একটা প্যাক দরকার। বলেন, 30,000 টাকা কে দিবেন? আর একজন বলেন, আর একজন দরকার আমার। 30,000 টাকার আর শুধু একজন দিবেন, একজন। কিশোরীনগরে অনেকের অনেক ধন সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, আমি জানি অনেকের টাকা পয়সা আছে, অঢেল টাকা পয়সা, অঢেল সম্পত্তি। 30,000 টাকার বলেন, একজন বলেন, একজন বলেন, একজন। ওকে, 20,000 টাকা বলেন, 20,000 টাকা 3 প্যাক, 3 জন লোক দরকার। 20,000 টাকা কেউ আছেন? 20,000 টাকা বাবা মায়ের জন্য এই গোরস্থানে দান করবেন। 20,000 টাকা বলেন, 3 জন, যে কোনো 3 জন বলেন। কেউ আছেন? বলেন, দোয়া করে দেবো। বলেন, বাবা মার জন্য দোয়া করে দেবো। কেউ আছেন? বলেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আসেন 10,000 টাকা। 10,000 টাকা কে দিবেন? 5 জন, 5 প্যাক। 10,000 টাকা করে বাপ মায়ের জন্য দিবেন। আরে তাকবীর, আরে তাকবীর, মারহাবা। আমার উজ্জ্বল ভাই একজন দিয়েছে 10,000 টাকার ওয়ান প্যাক। আর কে আছেন? বলেন বলেন, মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। আমার বন্ধু চাচা আমার দাদার জন্য 10,000 টাকা দিয়েছেন। লিখেন, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমার দাদার কবরে আযাব মাফ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমার দাদাকে কবর জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমার দাদার কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দেয়। আর সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওকে, 10,000 টাকার 2 প্যাক আসছে, 3 প্যাক একটু ভাবে না দিয়ে দেন, একটু বলেন, নাম করেন। কেউ দিবেন নাকি 10,000 টাকা? আসেন, 2,000 টাকার, 2,000 টাকার, মাত্র 2,000 টাকার 20 প্যাক, মানে 20 জন দিবেন, 20 প্যাক। 2,000 টাকার 20 জন দিবেন। দাঁড়াই যান, মারহাবা বলেন, মারহাবা। আমার মুফার চাচা দিবেন 2,000 টাকা বাবা মায়ের জন্য। আল্লাহ তাআলা তার বাবা মাকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফেরদাউসের মালিক বানান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চাচা মোহাম্মদ চাচা 2,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনার রিজিকে বরকত দিক। আমার মুখলেস ভাই 2,000 টাকা দিবেন। লিখেন, 2,000 টাকা দিবেন। পারভেজ, আমার ভাই জানতো ভাই 2,000 টাকা দিবে। আইন চাচা দিবে। বরকত দিক। লিখেন, রুবেল 2,000 টাকা দিবে। রুবেল বাড়ি ভাই দিবে, বাড়ি ভাই। আমার জাহাঙ্গীর বড়প্পা 2,000 টাকা দিবেন। লিখেন 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 লিখেন। যে দ্রুত লিখতে পারেন একটু আসেন, দয়া করে আসেন, দয়া করে আসেন। যে দ্রুত লিখতে পারেন আসেন। মিলন ভাই, মিলন মিলন। মারহাবা বলো, মারহাবা, মারহাবা। মিলন আমাদের সুজা চাচা ছেলে দিবে হচ্ছে 20,000 টাকা। আমার প্যাক 3 প্যাক, আর এক প্যাক বাকি আছে, মানে একজন বাকি আছে।
যারা যারা 2000 দিবেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, দয়া করে হাত তুলেন। মারহাবা, আমার বাড়ি ভাই 2000 টাকা দিবে। লিখেন বাড়ি ভাই 2000 টাকা। আর কে দিবেন বলেন বলেন বলেন, হাত তুলেন, হাত তুলেন, দয়া করে হাত তুলেন। এই আমার সাজিদ ভাই 2000 টাকা দিবে। মারহাবা বলেন, মারহাবা। আরে জোরে বলেন না কে মারহাবা? আচ্ছা কি বলো তাকে রে? আল্লাহর কাছে কি করতে আসছেন? সমর্থ করতে আসছেন, নিজেকে উৎসর্গ করে দেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বাড়ি ভাইকে কবুল করুক, তার রিজিকে বরকত দিক। আসেন, আর কে দিবেন 2000 টাকা বলেন? 2000 টাকা আর কে দিবেন বলেন? আমার মা দিয়েছে 1000 টাকা আমার বাবার জন্য। আল্লাহ তাআলা আমার মাকে কবুল করুক। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। আমার 5000 টাকা 10 জনের ভিতরে আরো একজন হচ্ছে কি আমার চাচাতো ভাই বাহাদুর, 5000 টাকা দিয়েছেন ওনার বাবার জন্য। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে কবুল করে, আল্লাহ তাআলা যেন আমার চাচাকে জান্নাতবাসী করে। 5000 টাকা সকলে দোয়া করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমার বড় চাচার কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কে আছে বলেন 2000 টাকা? 2000 টাকা বলেন বলেন, আর কে আছে বলেন? 2000 টাকা দেওয়ার মতো মানুষ কি শরীরনগরে নাই? কেনা হাত তুলেন, হাত তুলেন। এই আমার রূপন চাচা 2000 টাকা দেবে। লিখেন 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 লিখেন। 2000 টাকা দেওয়ার মতো মালিক স্বর্ণগরে নাই। এর চেয়ে ব্যর্থতা আমি মনে করি আর নাই। হ্যাঁ, যে টাকা দিবেন একটু উঠলে ভালো হয়, আমি তার চেহারাটা দেখতে পারবো। কে তোমার দাদা? ও লালচাঁদ আলী। ওকে, আমার এই যে লালচাঁদ আলী নাতি আসছে, 2000 টাকা দিয়েছেন। দোয়া করবো আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কেনা ও আমাদের মাতাব চাচা দিবেন হচ্ছে 2000 টাকা না? 2000 টাকা। আল্লাহ তাআলা ওনার রিজিকে বরকত দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ওকে, মারহাবা বলেন, মারহাবা বলেন, মারহাবা বলেন। 10,000 টাকা দেওয়ার পরে অতিরিক্ত আরো 4000 টাকা দিয়েছেন আমার মঞ্জু চাচা ওনার বাবার জন্য। আল্লাহ তাআলা ওনার বাবাকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনার বাবার কবরে আযাব মাফ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেয়েদেরকে অনুরোধ করব, আমি প্যাড দিয়েছি, কলম দিয়েছি, লিখে দয়া করে একটু বাইরে ফেলানোর জন্য, ব্যারিকেডের বাইরে ফেলানোর জন্য। 2000, 1000, 5000 যে যা দিবেন দিবেন। ওকে, আমার মামা নাজরুল মামা 1000 টাকা দিয়েছে আমার নানা নানির জন্য। আল্লাহ তাআলা আমার নানা নানি কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা 2000 টাকা বাদ, 2000 টাকা বাদ দিলাম। 1000 টাকা, 1000 টাকা 30 জন দরকার। 1000 টাকা 30 জন, 30 জন, 30 জন দাঁড়াই যান, দাঁড়াই যান। 1000 টাকা 30 জন দাঁড়াই যান, দাঁড়াই যান। আল্লাহ তাআলা কবুল করুন। কি জানো নাম? অস্কুরিনী 1000 টাকা দিবে। লিখে লিখে দেখেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দিক। আমার মামা দিবে, ওজিম মামা, আমার কি চাচা দিবে। চলে আসেন, চলে আসেন। যারা 1000 টাকা নিজাম ভাই চলে আসেন। যারা 1000 টাকা দিবেন চলে আসেন, চলে আসেন, চলে আসেন। 30 জন। ওকে, আমার দাদা দিবে 1000। নুরু বিশ্বাস, লিখেন নুরু বিশ্বাস 1000। শুনেন, দয়া করে 1000 টাকা দেখেন পকেটে রেখে দিয়েছেন, পকেটে রেখে দিয়েছেন 1000 টাকা। হতে পারে এই টাকাটা আপনার পকেটে রয়েছে, আপনি এটা ভোগ করতে পারেন নাই। আমার আলেক শ্বশুর দিবে 1000। লিখেন 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 লিখেন। ওকে 1000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার মুজাম্মেল ভাই 5000 টাকা দিবে। আল্লাহ তাআলা যেন ওরা কবুল করুন। হ্যাঁ, বড় ভাই মুজাম্মেল ভাই, বড় ভাই, সমস্যা নেই, একই কথা। কে আজকে যেন? হ্যাঁ ওকে, সমস্যা নাই। দেন 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 দেন। 1000 টাকা আসেন, 1000 টাকা আসেন, 1000 টাকা আসেন। সময় নাই, সময় নাই। 3000 কত? ওকে, আমার ইউনুস দাদার নামে, ইউনুস দাদার নামে 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওরা কবুল করুন। ওকে, আমার মুহাদ্দাস 1000 টাকা দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন, রিজিকে বরকত দিক। মামা আব্দুল সালাম মামা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার রিজিকে বরকত দিক। আমার ভাই দিয়েছে 1000 টাকা, আইনাল ভাই। আল্লাহ তাআলা ওরা কবুল করুন। আমার এই যে নানা ভাই দিয়েছে 2000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন। রুমাল এই কেউ উঠবে না, দয়া করে কেউ উঠবে না, দয়া করে কেউ উঠবে না। ওকে, শুনেন শুনেন, বসেন বসেন। আচ্ছা ওকে, এবার 500 টাকা আসেন। 500 টাকা, 500 টাকা কারা দিবেন ফেলেন এখানে। আচ্ছা আমি 1000 টাকা। ও মানুষ 1000। শুনেন, আপনারা বসেন বসেন বসেন। মিন্টু ভাই রুমালি করেন। 1000 টাকা দিয়েছেন। এই বসেন, আপনারা বসেন। দেখেন শুনেন, আপনারা যে উঠে পড়েছেন, আমার রেজাল্টটা 1000। মিন্টু ভাই, এই যে আপনারা যে উঠে পড়েছেন, দেখেন ইমাম সাহেব এখানে আছে।
ইমাম সাহেবকে অতিক্রম করে উঠে গেলেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একটু বসেন, শুনেন, এই যে আপনাদের কাছে যাবে রুমাল যাবে, রুমালের টাকাটা দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ দোয়া করে দেবো। আপনারা কেউ ক্রস করেন, লাইন ক্রস করেন না, দয়া করে লাইন ক্রস করেন না। আপনারা অল্প কয়েক মিনিটের মধ্যে এই রুমাল দেন, রুমাল দিয়ে যান, যে যা দিবেন দিয়ে দেন। 5-2-1 মিনিটের মধ্যে দিয়ে আমরা দোয়া ফিরে শেষ করে দিই। রুমাল দিয়ে যে ধরে দিয়ে দেন, দিয়ে দেন। অল্প দাম বলুন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা দিবেন সব দিয়ে দেন। তো খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে আমরা দোয়া দিয়ে শেষ করে দেবো। আল্লাহ যে নিয়াতে দিয়েছে যান, আমরা এই রুমাল দিয়ে তাড়াতাড়ি আদায় করেন, 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে আদায় করেন। কেউ কিছু না দিয়ে যাবেন না, সবাই দেবেন এবং তারপরে যাবেন। কেউ কিছু না দিয়ে যাবেন না, সব রুমাল গুলো মা বোনেরা আপনারা দান পাঠিয়েছেন এবং এখনো রুমালে কিছু দান থাকলে আদায় করুন, আদায় করে পাঠিয়ে দেন। আমরা এখন দোয়া করে দিচ্ছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আপনারা সবাই দোয়া করুন, তারপর যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা, বুঝুন বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর